শুধুই দর্শক মণ্ডলী, ডাকসু নির্বাচনে শিবিরের বড় জয় নানা জনে নানামুখী বিশ্লেষণ করছে। কেউ শিবিরের ছাত্র রাজনীতির আদর্শের দিক তুলে ধরছেন, কেউ তাদের মূল দলের আদর্শ সামনে টেনে আনছে, কেউ তাদের মেধা কৌশল এ বিষয়ে আলোকপাত করছে, কেউ আবার গুপ্ত সংগঠন হিসেবে তারা এতদিন কাজ করেছে। যেমন বিগত 15টি বছর আমরা সকলেই জানি শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না, সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যেও তারা বিভিন্ন দলের মধ্যে, বিশেষ করে ছাত্রলীগের মধ্যে মিশে গুপ্ত অবস্থায় তাদের সংগঠনকে সুসংগঠিত করেছে, তাদের কার্যক্রম জোরদার করেছে। এমনকি তাদের ডাকসু নির্বাচনের আগে আমরা যে বিষয়গুলা লক্ষ্য করেছি, তারা সকল ছাত্রদের, যারা অভাবী ছাত্র তাদের কোচিং করার জন্য ব্যবস্থা করে দেওয়া, যারা রোগী রোগাক্রান্ত তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এমনকি তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, সমস্ত হলে সুপেয় পানির ব্যবস্থা করা, এ ধরনের অনেক কল্যাণমূলক কাজ তারা করেছে। তাদের চলনে বলনে সর্বদা দেখা গেছে তারা অত্যন্ত বিনয়ী, তারা সেবাধর্মী, আদর্শিক রাজনীতি নিয়ে তারা থাকে। অন্য ছাত্র সংগঠনগুলো নিয়ে যেমন দেখা যায় তাদের ভিতরে যেমন একটা গায়ের জোর দেখানোর, তাবেদারি দেখানোর দর্শন সবসময় দেখা যায়। মারপিট করে মিছিলে নেওয়া, কিল থাপ্পড় ঘুষি মারা, হলের গেট বন্ধ করে সবাইকে জোর করে মিছিলে নেওয়া, এই সকল কর্মকাণ্ড থেকে শিবিরের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমান জেনারেশনের ভিতরে একটা বিপুল পরিবর্তন ঘটে গেছে। দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেছেন জামাতের শিবিরের এই বিজয়, মোদী সরকার কি জামাতের সঙ্গে আগামী 26 সালের নির্বাচনে বোঝাপড়া করে চলবেন? তার কৌশলই বা কি হবে? শশী থারুর এও বলেছেন শিবিরের প্রতি মানুষের সমর্থন, জামাতের প্রতি সমর্থন, ধর্মের প্রতি সমর্থন নয়। কোনোভাবেই ধর্মের দিকে মানুষ ঝুঁকে পড়েছে বিষয়টা তাই নয়। তিনি এটিকে অন্য ধারায়, অন্য মাত্রায় বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের বড় দলগুলোর প্রতি ক্রমবর্ধমান মানুষের হতাশা, মানুষের ঘৃণা শিবিরের এই বিজয়ের মূল কারণ। বড় দলগুলো বর্তমানে আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় দুর্বৃত্তায়ন সবকিছুই এই দলটিকে সামনে এগিয়ে নিয়ে আসছে। এখনই বড় দলগুলার ভেবে চিনতে নড়ে চেড়ে বসে তাদের দলীয় কর্মকাণ্ড, দল সাজানোর কৌশল অবলম্বন করতে হবে। 5 আগস্ট আওয়ামী লীগ দল বল নিয়ে পালিয়েছে। 15টি বছর জুলুম অত্যাচার ধৈর্য ধরে বিএনপি মাঠে ছিল। সেই বিএনপির 5 আগস্টের পর থেকে পতন ধরেছে, এমন মন্তব্য তিনি করেছেন। এই অবস্থার মধ্য থেকে শিক্ষণীয় রাজনৈতিক দলগুলোকে বর্তমান জেনারেশনের চাহিদা কি তা বুঝতে হবে। তারা কোনো বড় কথা, বড় বুলি বিশ্বাসী নয়, তারা সেবায় বিশ্বাসী, তারা তাদের অধিকারে বিশ্বাসী, তারা শোডাউনে বিশ্বাসী নয়, তারা কাজে বিশ্বাসী। এখন থেকে বড় দলগুলাকে নতুন করে ভাবতে হবে। জামাত নিশ্চয় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে
সামনের নির্বাচনে সকল দলের কাছে। ধন্যবাদ।